কিয়ামতের পূর্বে প্রত্যেক বানি আদমকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়চড় হতে দেওয়া হবে না। কমলমতি শিশু বাচ্চারা আজ তারা ফুলের মতো। আমরা যেমন ফুল বাগানকে যদি যত্ন করি, পরিচর্যা করি, ফুলের মালি হয়ে আমরা যদি ফুলের সুগন্ধ সুবাস চারিদিকে ঘ্রাণ নিতে চাই, তাহলে পারে যেমন যত্ন করতে হয়, ঠিক তেমনি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই কমলমতি শিশু বাচ্চা আমাদের যাদের আছে, তাদেরকে কোরআনিক শিক্ষায়, হাদিসের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের প্রত্যেকেরই গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি স্ত্রী হওয়ার কারণে একসঙ্গে ঘুমাইছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু দেখলাম আমার পাশে নবীজি নাই। আমি খুঁজতে লাগলাম আল্লাহ রাসূল কোথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম অন্ধকার, কোনো লাইট নাই, অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি হাতের ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম তিনি মসজিদের ভিতরে নামাজে সিজদারত অবস্থায় রয়েছে বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার কারণে আমরা অনেক বেশি ধন্য। তাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে, জাতি রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জাতি হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতির জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন স্বরূপ কোরআনুল কারীম এবং সুন্নাহ হাদিস দিয়ে ধন্য করেছেন। সেই মুসলিম জাতি কিভাবে তার ইবাদত বন্দেগী করবে, কিভাবে রব্বে করিমকে ডাকবে, হালাল মানবে, হারাম মানবে, তার দেখানো পথে চলবে, কোন নিষেধগুলো মেনে চলবে, তার প্রত্যেকটি কথা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বাতলিয়ে দিয়েছেন। একটা সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখার মধ্যে আমাদেরকে চলতে বলেছেন। যদি চলতে না পারি, তাহলে পারে এই দুনিয়ায় আমার আপনার কিছু না হলেও বিচারের একটা মাঠ রয়েছে, থাকবে, সেটি হলো হাসরের ময়দান, যেটি এখন অন্ধ, অদৃশ্য, এখনো আমরা দেখি নাই, অদৃশ্যের আড়ালে রয়েছে। আমরা কেউ না দেখলেও ইমানি চেতনা এবং বিশ্বাস নিয়ে বলি, সেই হাসরের ময়দানে আমাদের সবাইকে একদিন পুঙ্খানুরূপে হিসাব দিতে হবে। এমনও বলা হয়েছে কিয়ামতের পূর্বে প্রত্যেক বানি আদমকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়চড় হতে দেওয়া হবে না। আমরা সেই 5টি প্রশ্নের সবাইকে উত্তর দিতে সেদিন বাধ্য থাকব। যদি দিতে পারি, তাহলে আমার আপনার জীবন হবে ধন্য। যদি দিতে না পারি, তাহলে আমার আপনার জীবনটা হয়ে যাবে ব্যর্থ। অনন্তকালের জন্য জাহান্নামের দগ্ধ লকড়ি হতে হবে। আল্লাহ আমাদের সেই কঠিন হাসরের ময়দানের, কিয়ামতের ময়দানের সেই 5টি প্রশ্ন আমাদেরকে যেন সঠিকভাবে জবাব এবং সুন্দরভাবে উত্তর দেওয়া তৌফিক দান করেন। আমরা বলি আমিন। নাম্বার 1, তুমি তোমার জীবন কোন পথে ব্যয় করেছো? উত্তর দাও। জীবনের মধ্যে একটা যৌবন কাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন অথবা দিয়েছিলেন বা দিবেন। এই যৌবন কাল কোন পথে ব্যয় করেছি সেটার হিসাব দাও। আয় উপার্জন 3 নাম্বার, কোন পথে করেছি সেটার হিসাব দাও। 4 নাম্বার, কোন পথে আয় উপার্জনগুলো ব্যয় করেছি সেটার জবাব দাও, উত্তর দাও। সর্বশেষ বলা হবে তুমি কতটুকু ইলম শিক্ষা অর্জন করেছিলে, সেই শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছিলে সেটার জবাব দাও।
আজকে হাদিসটি না বললেও পারতাম, কিন্তু বছরের শেষ, নতুন বছরের শুভ আগমন হতে যাচ্ছে। আমরা যেহেতু সবাই মুসলিম ফ্যামিলি, আমরা সবাই যেহেতু মুসলিম পরিবার, আমাদের সন্তানাদি আছে না নেই? কথা বলেন, আছে না নেই? প্রত্যেকের সন্তানাদি রয়েছে কম বেশি, কারো নাতি পোতা রয়েছে, কারো না কারোই রয়েছে ছোট্ট কমলমতি শিশু বাচ্চারা। আজ তারা ফুলের মতো। আমরা যেমন ফুল বাগানকে যদি যত্ন করি, পরিচর্যা করি, ফুলের মালি হয়ে আমরা যদি ফুলের সুগন্ধ সুবাস চারিদিকে ঘ্রাণ নিতে চাই, তাহলে পারে যেমন যত্ন করতে হয়, ঠিক তেমনি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই কমলমতি শিশু বাচ্চা আমাদের যাদের আছে, তাদেরকে কোরআনিক শিক্ষায়, হাদিসের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের প্রত্যেকেরই গুরুত্ব দেওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা ফুলের বাগান থেকে ঘ্রাণ পাওয়ার জন্য যেমন যত্ন নিব, ভবিষ্যৎ প্রজন্ম যদি আমরা ঘ্রাণ ছড়াতে চাই, সমাজের অন্ধকারগুলোকে আলোকিত করতে চাই, সমাজের ময়লা আবর্জনা, পাপ পঙ্কিলতা, অশ্লীলতা, বেহায়াপনা যদি দূর করতে চাই, আজকের শিশুগুলোকে আমরা যত্ন সহকারে কোরআনিক জ্ঞান এবং দ্বীনি ইলম তাদের ভিতরে ঢুকিয়ে আলোকিত করে আমরা আমাদের সমাজের পাপ পঙ্কিলতাগুলোকে দূর করতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা আমাদের পরিবারের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য আশেপাশে হোক কিংবা বাইরে হোক কিংবা দেশের বাইরে হোক, দেশে বিদেশে কিংবা এলাকায় যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, আমরা অবশ্যই সেখানে ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে আমরা আমাদের সন্তানগুলোকে তালিবে ইলম দিয়ে গড়ে তুলবে ইনশাআল্লাহ। কারণ আমরা মৃত্যু হয়ে গেলে আমাদের কোনো কিছুই সঙ্গে যাবে না, কোনো কিছু যাবে না। তবে তিনটি জিনিস যাওয়ার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সাদকাতুল জারিয়া। সাদকাতুল জারিয়া প্রবাহমান নেকি যেটা যাবে। এবং সন্তানগুলো, আমার আপনার সন্তানগুলো যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, সব ফেল হয়ে গেল সন্তানের দোয়া। সন্তানের এই সুমধুর কণ্ঠের দোয়াগুলো সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম কবুল করে নিয়ে সেই পিতামাতার জন্য জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হিসাবে কবুল করেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এখনই ভর্তি করার সময়, এখনই সময়। প্রায় প্রত্যেক প্রতিষ্ঠানেই জানুয়ারি মাসের প্রথম থেকেই ক্লাস শুরু হয়। আমরা অনেকের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, আবার অনেকের চলতেছে। এগুলো শেষ হলেই আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আমরা কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। গাড়ি, বাড়ি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ইন্ডাস্ট্রি সহ সব কিছুই দুনিয়ার পড়ে রবে। আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার গঠনের জন্য আমরা যেন অত্যন্ত ভূমিকা পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, যতগুলো ইবাদত রব্বে কারীম আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে নামাজ। দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ একজন মুসলিম হিসাবে যদি দাবি করি, তাহলে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, কোনো মাফ নেই। নারীদের জন্য মাসের কোনো সময়ে নামাজ মাফ থাকলেও পুরুষের কি এরকম সুযোগ আছে? কথা বলেন, আছে? যতক্ষণ আমার জ্ঞান রয়েছে, যতক্ষণ আমি পাগল না হচ্ছি, হুঁশ রয়েছে, জ্ঞান আছে, এক কথায় মেমোরিতে, মাথায় যতক্ষণ আমার বুঝ শক্তি, অনুধাবন করার মতো শক্তি রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কারো নামাজ, এই মৌলিক ইবাদতগুলো মাফ নেই। আপনি অর্থ নাই হজ করতে পারেন না, সেজন্য আল্লাহ ধরবেন না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে অর্থ লাগে, কথা না বললে বুঝি কি লাগে? লাগে না, অর্থ লাগে না। নামাজ এমন একটা ইবাদত, এটা অনেক গরিব, মিসকিন, ইয়াতীম, অসহায়, ফকির
তাদেরকেও পড়তে হয়। এই নামাজ পড়তে অর্থ লাগে না, পোশাক যদিও না থাকে, খালি গায়ে আপনার নামাজ হবে। যদি না থাকে, সুযোগ না পান, তবুও নামাজ নেয়। এমনও বলা হয়েছে, সমুদ্রের ডুবন্ত অবস্থায় আপনি থাকলেও সেখানেও নামাজ পড়ার কথাও অনেক সময় বলার তাগিদ দেওয়া হয়েছে। তার মানে নামাজ কঠিন একটি মুহূর্ত, মানে কঠিন একটি ইবাদত, আমাদেরকে আদায় করতেই হবে। সেই নামাজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, দোয়া পদ্ধতি, বিভিন্ন বিষয়ের উপর আমরা বেশ কয়েক জুমা আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমরাও শোনার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের যতটুকু শোনার তৌফিক দান করেছেন, সেগুলো আমরা যেন সবাই আমল করতে পারি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেন স্মরণ করিয়ে দিয়ে সঠিকভাবে ধীর স্থিরতার সাথে যেন আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে পূর্ব নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শেষ করে, অনেক লম্বা আলোচনা হওয়ার কারণে আমরা এবছর আর নামাজ সংক্রান্ত বিষয়ের যে গ্যাপগুলো থাকবে আর করব না। আগামী দিন ইনশাআল্লাহ তাশাহুদে বসার পর থেকে যা যা করণীয়, অনেক নিয়ম কানুনগুলো রয়েছে, আগামী দিন যদি সময়, সুযোগ, পরিবেশ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে হবে। আজকে আমরা সিজদায় যে সমস্ত বিষয়গুলো আমাদের জরুরি বিষয় জানা, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আগামী সপ্তাহে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে নিয়ত করছি। আল্লাহ যেন কবুল করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা সহিহ বুখারীর হাদিস, 631 নম্বর হাদিস। তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ। কার কথা? নবীজি। জোরে বলেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছ। আমরা কি কেউ নামাজ পড়তে নবীজিকে দেখেছি? সবাই বলেন। তাহলে দেখলো কারা? সাহাবাজমাইনগণ, ঠিক কিনা বলেন? সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচক্ষে ডাইরেক্ট নামাজ পড়তে দেখেছেন। তার নামাজগুলো কেমন ছিল, উঠা বসা রুকু সিজদাগুলো কেমন ছিল, তার হুবহু বর্ণনা হাদিস শরীফের বিভিন্ন হাদিসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো বর্ণিত হওয়ার কারণে সেই হাদিসগুলো যখন কোনো ব্যক্তি পড়ে বা পড়বে, তখন মনে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট নামাজ পড়তে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনগুলো যদি একটু শুনি, কি মনে হবে, কিভাবে তিনি নামাজ পড়তেন আর আমরা কিভাবে পড়ি। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতের অংশ বিশেষে শেষ দিকে আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিখিয়েছি আর তোমাদের জন্য কি হুকুম নির্দেশ জারি হচ্ছে শোনো। ওয়ালা তাজহার বিসলাতিক ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরশ আজিম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, হে আমার নবী, তুমি যখন নামাজ আদায় করবে তখন উঁচু আওয়াজে চিৎকার করে নামাজ আদায় করতে পারবে না। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ রবের সঙ্গে দেখা এবং সাক্ষাৎ ঘটে, সেই জায়গায় চিৎকার চেঁচামেচি হট্টগোল করে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে না, আল্লাহর দরবারে নামাজটা কবুল হবে না। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে নবী, তুমি চিৎকার করে অতি উঁচু আওয়াজে নামাজ আদায় করিও না,
আবার আস্তে আস্তে কণ্ঠ নিচু করে নামাজ আদায় করিও না। এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ নামাজগুলোকে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ একটা শৃঙ্খলার ইবাদত, এটা উশৃঙ্খলা না। এমন একটা ইবাদত যেখানে ধনী নাই, গরিব নাই, কোনো বড় লোক নেই, ঠিক কিনা বলেন? মুচি, রিক্সা চালক, ভ্যান চালক, ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে নামাজ। এক কাতারে সকল মুসলমানেরা এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, এটাই শৃঙ্খলা, এটাই হচ্ছে বাস্তবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করলেন, চিৎকার করেও নামাজ আদায় করিও না, আস্তে আস্তেও নামাজ আদায় করিও না, এই দুইয়ের মধ্যম পন্থা অবলম্বন করো, আমি বাকিটা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা বক্তব্য শুনলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেভাবে নামাজ পড়েছি হুবহু সেভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে যদি ধরি, তাহলে আমরা সেজদায় এখন যদি যাই, মানে সেজদায় কি কি পড়তে হবে এখান থেকে শেষ করেছিলাম, আমার ভালো মনে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, আমাদের সেজদা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। যদি একটাবার মনোযোগ সহকারে শুনি তাহলে আর ভুল হবে না। হযরতে বারা সাহাবী নামক একজন সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল বারাই قال رسول الله صلى الله عليه وسلم إذا سجدت فاجع كفيك وارفع مرفقيك। জোরে বলেন আল্লাহু আকবার। বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন তখন তার হাতের তালুটা পায়ের সঙ্গে হাতের তালুটা মাটির সঙ্গে বিছিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাতের তালুটা মাটিতে সুন্দর করে বিছিয়ে দিতেন এবং কনুইদ্বয়, এই কনুই, এটাকে বলা হয় কনুই, এই দুই কনুইটা উঁচু করে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নামাজ আদায় করতে গিয়ে দেখি অনেক, আল্লাহ মাফ করুক, আমি সহ হয়তো অনেকের এরকম ভুল হয়ে যায় কিনা, অনেকের এইভাবে মাটির সঙ্গে কি হয়ে যায়, লেগে থাকে। সেজদা দেওয়ার সময় দুই হাতটা এমন ভাবে মাটির সঙ্গে লাগিয়ে দেয়, এই লাগিয়ে দেওয়াটাকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কুকুর এভাবে বসে, হাদিসে এসেছে এভাবে বসে, ঠিক এভাবে বসিও না, আল্লাহ রাসূলের নির্দেশ, বসা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কনুই দুইটাকে, এই দুইটা কনুইকে চেড়ে রাখতে হবে, উঁচু করে রাখতে হবে, আর হাত দুইটাকে মাটির সঙ্গে বিছিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সিজদা করতেন। সহিহ মুসলিমের 434 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, হযরত আনাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন জলিল কদর সাহাবী, তিনি বলেন, আ'তাদিলু ফিস সুজুদ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যখন সেজদা দেবে তখন ধীর স্থিরতা অবলম্বন করো, তাড়াহুড়া করো না। আমরা ধীর স্থির ভাবে দেই না, তাড়াহুড়া করি, অনেক তাড়াহুড়া, অনেক ব্যস্ততা, কত যে ব্যস্ততা আমাদের মধ্যে। আল্লাহ দুনিয়ার সব কাজ ফেলে এসেছি, সময় আর দিতে ইচ্ছে করে না নামাজগুলোতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সেজদা দেওয়ার সময় ধীর স্থির অবলম্বন করো। শুধু তাই নয়, ওয়ালা ইয়াফতারিশ আহাদুকুম যিরাইহি ইফতিরাশাল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সাহাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুকুরের মতো দুই হাতকে বিছিয়ে সিজদা দিতে নিষেধ করেছেন। একটু আগে যেটা বললাম সেভাবে সিজদা দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। আবু দাউদের 897 নম্বর হাদিস। অথচ আমরা অবহেলা করে দুই হাতকে মাটির সঙ্গে ফেলে দিয়ে বিছিয়ে দিয়ে নামাজের সিজদা দেই। করা যাবে না?
প্রশ্ন আসতে পারে নারীদের ক্ষেত্রে কি এরকমই? হ্যাঁ, নারীদের ক্ষেত্রেও পুরুষের মতোই সেজদা দিতে হবে। কোন দুই উঁচু করে রাখতে হবে, কি বলে যে হাতটাকে, দুই হাতটাকে মাটির সঙ্গে বিছিয়ে দিতে হবে। অনেক চটিকাটি বইয়ে, অনেক বিভিন্ন বইয়ের চটি বইগুলোতে নামাজের চিত্র আগে দেখা হতো। নারীদের সেজদাটা হবে কুঁড়ি সুড়ি হয়ে, একদম মেল হওয়া যাবে না, এভাবে সেজদা দেওয়ার কথা চিত্র সহ বর্ণনা করা হতো। আসলে এটা হাদিস দ্বারা মানে প্রমাণিত নয়। পুরুষের মতোই নামাজ আদায় করতে হবে, পুরো নামাজটাই পুরুষের মতো হবে। শুধু আর দুই সপ্তাহ আগে বলেছিলাম, শুধু নারীদের সঙ্গে পুরুষের দুইটা কাজের মিল পাওয়া যাবে না। একটা হলো তাকবীর দিতে পারবে না, আর একটা হলো যখন তাকবীর দিবে তখন মুখে না তালি মারতে হবে। আর তারা ইমামতি একাই করতে পারবে না, কাতারে দাঁড়াতে হবে। এই দুইটা নিয়ম, এই দুটা পদ্ধতি ব্যতীত পুরুষের সঙ্গে সকল নারীদের নামাজ একই নিয়মে আদায় করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু দাউদের 9 নম্বর হাদিস, আহমার ইবনে জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, কানা ইযা সাজাদা জাফা আজুদাইহি আন জামবাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদাটা কেমন ছিল আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন তখন পার্শ্ব দেশ থেকে এই দুইটা বাহু আলাদা থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সব এভাবে এমন ভাবে সেজদা দিই, এই বাহু আর পার্শ্ব দেশটা লেগে যায়। এই বাহুটা, এই বাহু আর দুই হাতের বাহুটাই পার্শ্ব পেটের সাথে লেগে যায়। খবরদার না, এটা আলাদা থাকতে হবে। আর একটু ক্লিয়ার হওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইযা সাল্লা ফারওয়াজা বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়াবদু বায়াজু ইবতাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজ আদায় করেন তখন দুই হাতটাকে প্রসারিত করে সেজদা দিতেন, দুই হাতটাকে প্রসারিত করে সেজদা দিতেন, এমনকি বগলের শুভ্রতা দেখতে পাওয়া যেত, শুভ্রতা প্রকাশ পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সেজদা দিতেন, দুই হাতটাকে ডানাটা মেলে দিতেন, পাখা মেলে দেওয়ার মতো সেজদা দিতেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে যদি একটু ব্যতিক্রম হয়, এটা পারমিট রয়েছে। একাকী কিংবা ইমাম যখন নামাজ আদায় করবে তখন অবশ্যই এটাকে মেল রাখতেই হবে। সহিহ বুখারীর 807 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, নারীদের নিতম্ব গোড়ালির সঙ্গে লাগিয়ে রাখা যাবে না, কারণ একটু আগে বললাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পুরুষের নামাজ আর নারীদের নামাজের কোনো পার্থক্য নাই, দুইটা ছাড়া, যেটা একটু আগে বললাম। আর যেহেতু নবীজি বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছ, সুতরাং নারীদের জন্য আলাদা কোনো নিয়ম নেই, পুরুষের মতোই তাদেরকে নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, নারীরা যখন সেজদা দিবে তখন দুই উরু মিলিয়ে রাখতে পারবে না। অনেক নারীরা আছে এমন জড়ো সড়ো হয়ে সেজদা দেয়, দুইটা উরু একসঙ্গে মিলে যায়। এটাও আবু দাউদের 901 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। নারীরা তাদের দুইটা উরু একসঙ্গে নড়িসড়ি করে সেজদা দিতে পারবে না, ফাঁকায় রাখতে হবে। সেজদার হাত কোথায় রাখবেন, এই প্রশ্ন যদি জানতে চাওয়া হয়, কোথায় সেজদার হাত রাখতে হবে? কারণ আমাদের সেজদা দেওয়ার সময় কারো হাত চলে যায় সামনে, কারো থাকে হাঁটুর পাশে। ভুল না ঠিক? ঠিক বলছি কি না? এমন ভাবে সেজদার হাতটা রাখা হয়, হাঁটুর পাশে অনেকে রেখে মানে টপকে গিয়ে সেজদা দেয়। আবার কারো এমন দূরে হাত রাখে যেখানে মাথা পার হয়ে চলে যায়। এই প্রশ্নের জবাব যদি হাদিসে করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর হাদিস বর্ণনা করছেন। সহিহ মুসলিমের 401, নাসাইর 1265 নম্বর হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা দিতে বলেছেন, হাত রাখতে বলেছেন। ফালাম্মা সাজাদা ওয়াজআ রাসাহু বিযালিকাল মানজিলি মিন ইয়াদাইহি, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন তখন তার কান মোবারক বরাবর হাতটা রাখতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও সেভাবে রাখার দরকার আছে না নাই? সিজদাটা এমন ভাবে দেব এবং হাতটা এমন ভাবে রাখবো কানের লতি বরাবর, কান বরাবর যেন আমাদের হাতটা থাকে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার পাটা কিভাবে রাখতে হবে? অনেকের পা বেঁকা থাকে, কাত হয়ে থাকে, আবার কারো মেল হয়ে থাকে, কারোটা লেগে থাকে, কারো কিবলামুখী থাকে, কারো আবার টেনা থাকে। কিভাবে থাকতে হবে? সহিহ মুসলিমের 886 নম্বর হাদিস, হযরতে আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ঠিক কি না? তিনি বলেন, একবার হাদিসটাকে তেলাওয়াত করি, লাইলাতাম মিনাল ফিরাশি ফালতামাসতুহু ফাওয়াকাত ইয়াদি আলা বাতনি কদামাইহি ওয়া হুয়া ফিল মসজিদি ওয়া হুমা মানসুবাতান, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি স্ত্রী হওয়ার কারণে একসঙ্গে ঘুমাইছিলাম। কিছুক্ষণ পর আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু দেখলাম আমার পাশে নবীজি নাই। আমি খুঁজতে লাগলাম আল্লাহ রাসূল কোথায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম অন্ধকার, কোনো লাইট নাই, অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি হাতের ইশারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম তিনি মসজিদের ভিতরে নামাজে সিজদারত অবস্থায় রয়েছে। আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, ইশারায় যখন দেখতে পেলাম নবীজি সিজদারত অবস্থায় রয়েছে, তখন তার পা মোবারকটা ছিল একসঙ্গে লেগে, সুবহানাল্লাহ বলেন, দুইটা পা খাড়া ভাবে লেগেছিল আর আঙ্গুলগুলো ছিল কিবলামুখী হয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী করতে হবে। তিনি সিজদা অবস্থায় দেখলেন, সেটা কি? ওয়াস্তাকবালা বিআতরাফি আসাবি'i রিজলাইহিল কিবলা। যখন তিনি সিজদায় ছিলেন তার আঙ্গুলগুলো কিবলামুখী হয়েছিল। তার মানে যখন সিজদা দেব, পা দুইটাকে মিলিত রেখে একসঙ্গে মিলিত করে আঙ্গুলগুলোকে কিবলামুখী করব। কিবলামুখী করে সিজদা দিব, ফাঁক কিংবা এলোমেলো করা যাবে না। এটি সহিহ বুখারীর 828 নম্বর, মিশকাতের 792 নম্বর হাদিস। এবার বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন পড়তেছি মনে হচ্ছে আমরা সচক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি নামাজে কিভাবে সিজদা দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে দুই পা একসঙ্গে মিলিত অবস্থায় সিজদা দিতে হবে, এটাই হাদিস পেলাম। এবার সিজদায় যখন আমরা যাব, সিজদার সময় কি দোয়া পাঠ করব আমাদের সবার জানা আছে। আমার সঙ্গে একটু পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হে রব, হে আমার প্রতিপালক, তুমি পবিত্র, পাক পবিত্র, তুমি পবিত্র। এই ঘোষণাটা আমরাও সিজদাতে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পাক পবিত্র ঘোষণা রুকুতে দিচ্ছি, সিজদাতে দিচ্ছি, আল্লাহ পাক পবিত্রের ঘোষণা প্রশংসার মাধ্যমে আমরা করতেছি। যখন সিজদা দেওয়া শেষ, দুই সিজদার মাঝখানে আমরা একটা সুন্দর দোয়া পড়ি। আমরা সবাই বলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা গফিরলি, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো।
আমাদের পাপ আছে না নাই? কথা বলেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সেজদা থেকে উঠে ক্ষমা চাইলাম, আল্লাহুম্মা গফিরলি, হে আমাদের প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। শুধু তাই নাই, ওয়ারহামনি, তুমি আমার প্রতি শুধু ক্ষমাই নয়, রহম করো, দয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলাম, দয়া চাইলাম, রহমত চাইলাম, করুণা চাইলাম। শুধু তাই নাই, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, কারণ তুমি ছাড়া হেদায়েত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হেদায়েতের উপরে টিকিয়ে রাখো, সহজ সরল পথে আমাকে চালাও, হেদায়েতের উপরে রাখো। শুধু তাই নয়, এই দুই সেজদার মাঝে আরো দোয়া করলাম, ওয়াফিনি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, আমার সুস্থতা বাড়িয়ে দাও, সুস্থতা দান করো। ওয়ারযুকনি, এবং তোমার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদের 850, তিরমিজির 284, মিসকাতের 900 নম্বর হাদিস। তবে অন্য একটা হাদিসে এসেছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝে আরেকটা দোয়া পড়তেন, সেটি হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। এটুকু বলে অনেক সময় দ্বিতীয় সেজদায় চলে গেছেন, হাদিস আছে। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শেষ দিকে চলে এসেছি। এরপরে আমরা দ্বিতীয় রাকাতে যখন উঠি, এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে উঠব, এবং চতুর্থ রাকাতে যখন উঠি, তখন আমাদের সবার তো জানা আছে যে হুজুর কিংবা ইমাম সাহেব এক রাকাতে তো বসার দলিল নেই, উঠতেই তো হবে, তো দেরি করে লাভটা কি? সবাই তখন প্রস্তুত হয়ে উঠে যায়, কোনো বিলম্ব নাই। কথা কি ভুল বলছি না সঠিক? সম্মানিত হাজির, অথচ আমাদের হয়তো যাদের জানা ছিল না, কড়া ভাবে এই জিনিসটা শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে এবং মানতেই হবে। অনেক সময় মনে হয় হুজুর দেরি করছে কেন, এখন তো উঠতেই হবে, তাহলে দেরি করে লাভটা কি? লাভ লস যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা এজন্য ইমাম কিংবা যিনি খতিব বা ইমাম তিনি অপেক্ষা করেন এজন্যই। সম্মানিত হাজিরিন, মালিক ইবনে হুয়াইরিস সাহাবী নামক সাহাবী থেকে বর্ণনা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ফি বিতরি মিন সালাতিহি লাম ইয়ানহাজ হাত্তা ইস্তাওয়িয়া কঈদা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 823 নম্বর হাদিস, যখন তিনি বেজর রাকাত থেকে উঠতেন, অর্থাৎ দ্বিতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে উঠতেন, তখন কিছু সময় অপেক্ষা করার পরে উঠতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমাদের মানার দরকার আছে না নাই? বলেন, মানার দরকার আছে না নাই? এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে উঠবো বা উঠবেন, ওই সময়তে সাথে সাথে উঠে যাওয়া যাবে না, একটু অপেক্ষা করতে হবে, বিলম্ব করতে হবে। হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল, এটা আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। একটু বিলম্ব করার পরে উঠবো। আর ইমামের আগেই তো কোনো কাজেই করা যাবে না। এই কাজটা করতে গিয়ে আমাদের অনেক মুসল্লি, শুধু আমাদের এলাকায় না, অনেক জায়গার মুসল্লি ইমামের আগেই উঠে দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এটা আমল ত্যাগ করতে হবে, ইমামকে অনুসরণ করতে হবে, ইমামের আগে কোনো কিছু করা যাবে না। আর স্পেশালি ইমাম কেন দেরি করে, ভুলে যাওয়ার কারণে নয়, এটা একটা হাদিস আমল করতে গিয়ে দ্বিতীয় রাকাতে ওঠার সময়, চতুর্থ রাকাত আদায় করার সময় একটু বিলম্ব করে। জোরে বলেন ঠিক কিনা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল সেটার প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই সেজদা থেকে যখন মাথা উঠাতেন দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে, তখন তিনি আগে একটু বসতেন, অপেক্ষা করতেন, তারপরে হাতকে মাটির উপরে ভর দিয়ে উঠতেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় রাকাতে হোক প্রথম রাকাতে হোক, যখন উঠব তখন কি করতে হবে? মাটির উপরে হাতটা দিয়েই উঠতে হবে, হাঁটুতে ভর দিয়ে
সরাসরি উঠার হাদিসটা দুর্বল আছে, এই হাদিসটা আছে কিন্তু দুর্বল পর্যায়ের, কিন্তু মাটির উপরে হাত থাবা দিয়ে উঠার হাদিসটাই হচ্ছে সহি। আমরা চেষ্টা করব এভাবে করে নামাজ আদায় করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমাদের সেজদা শেষ, তাশাহুদ রয়েছে, এভাবে করে বাকি নামাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। আমরা একসঙ্গেই যদি আলোচনা করতে থাকি বছরে, তাহলে আমার আপনার কষ্ট হয়ে যেতে পারে। বা কষ্ট বলতে, একটাই বিষয় এতদিন ধরে আলোচনা করছি, এক নিয়মিতে যাতে না আসে। আল্লাহ যদি হায়াতে তাইয়্যিবা দান করেন আপনার আমার জন্য, আগামী বছর আমরা তাশাহুদের পর থেকে যে বিষয়গুলো থাকলো ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আগামী দিন নতুন একটা বিষয়ের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক দিন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা থেকে বঞ্চিত আছি। আগামী দিন রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনার জন্য 14 দফার কাজ আল্লাহ পাকের কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কয় দফা? 14 দফা। আল্লাহর শেখানো 14টা দফা কিভাবে সমাজে বাস্তবায়ন করলে সমাজ সঠিকভাবে চলবে, সেই বিষয়ের উপরে আলোচনা রাখার নিয়ত করে আমরা যেন সময়ের পূর্বে আসতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।